হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া ও ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ অনেক দিন পর একটা পায়রার খোপ তৈরি করার ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে গেলে একটা লাইক করবা। আমি কখনোই বলবো না শেয়ার, রিপোস্ট, কপি লিঙ্ক করার কথা। আগে যারা আমার এই পায়রার ঘর বানানোর ভিডিও দেখছো তারা হয়তোবা দেখে বুঝে গিয়েছো, আর এখন যারা নতুন দেখছো তারা হয়তোবা বলতে পারো এত তাড়াতাড়ি ঘর হয়ে গেল কিভাবে? আগে দুইটা ভিডিও করছি, সেই দুইটা ভিডিওতে অনেক অংশ কাজ করে রেখেছিলাম, এর জন্য এত তাড়াতাড়ি ঘরটা করা সম্ভব হচ্ছে। আমি একটু কাজের কারণে ঘরটা বানানো সম্ভব হচ্ছিল না। কাজটা শেষ করে এখন অনেক দিন পর আবার ঘরটা বানানো শুরু করলাম। ঘরটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। আমার মনে হচ্ছে ঘরটা তেমন ভালো হবে না, আবার খারাপও মনে হচ্ছে না। আমি কিন্তু পায়রার ঘর তেমন বানাতে পারি না, তারপরেও চেষ্টা করছি বানানোর জন্য। একটা পায়রার ঘর কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ছে, এর জন্য আমি নিজেই ঘরটা বানানোর জন্য চেষ্টা করছি। এখন একটা বাটাম কেটে ঘরের মাঝ বরাবর মেরে দিচ্ছি, কারণ ঘরটা যাতে একটু সুন্দর দেখা যায়। এখন যেমন দেখছো এখনো ঘরের কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। এবার ঘরের সামনের অংশের দরজার কাজ করা হচ্ছে। দরজায় একটা কবজা মেরে দরজাটা সেট করা হবে। এখন দেখতে পারছো দুটো দরজাই সমানভাবে কবজা মেরে নিয়েছি। এইবার দরজা দুইটা ঘরের সাথে লাগানো হবে। আগে থাকতেই দুইটা দরজায় দুইটা কাঠের সাথে সেট করে নিচ্ছি। এইবার দরজাটা ঘরের সাথে লাগাবো, এর জন্য একটু মাপ যোগ দিয়ে নিচ্ছি। মাপ যোগ হয়ে গেলে দরজাটা সেট করে বসিয়ে দিব, দিয়ে উপর ও নিচ থেকে দুইটা পেরেক মেরে দিব। এখন দরজার কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে। এখনও ঘরের দুই সাইডে কাঠ মারতে হবে। মারা হয়ে গেলে আর অল্প একটু কাজ বাকি থাকবে। এইবার একটু সাইড থেকে ঘরের সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা কেমন হয়েছে। মোটামুটিভাবে ঘরের অনেক কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আর অল্প কিছু কাজ বাকি আছে। সেইটা হলো ঘরের সামনে একটা বড় করে ঝাপ বানাতে হবে, তাহলেই ঘরের কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে। ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।